আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। বিএনপি শান্তি চায়, কোথাও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে অন্তর্বর্তী সরকারকে সুস্থ তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কেউ যাতে নির্বাচন বানচালের চক্রান্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। ধানের শীষ বিজয়ী হলে 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন, দেশকে গড়ে তোলার নতুন এক যাত্রা। সরকার গঠন করতে পারলে বিএনপি পদ্মা ব্যারেজ নির্মাণ কাজে হাত দেবে বলেও জানান তিনি। রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপি সমাবেশে তারেক রহমান এসব কথা বলেন। সমাবেশ শেষে এখন নওগাঁর পথে বিএনপি চেয়ারম্যান। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে। আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ শান্তিতে এই জন্য আমরা বিশ্বাস করি, শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাবো। আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না, এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। ভোটের পরদিন 90% চাঁদাবাজদের হাত অবশ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে দলীয় প্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। শেরপুরে জামায়াত নেতাকে হত্যা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে কঠোর জবাব দেওয়া হবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর। শেরপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্থা ও এক কর্মীকে হত্যার ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকাকে একপাক্ষিক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতেই এই সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি জানান, নিহত কর্মীর জানাজায় অংশ নেবেন দলটির আমির। পরে এই ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে জামায়াত। বুধবার শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে মারা যান উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। এ ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন, বিশেষ করে সেখানে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে। গিয়ে নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আপনারা জানেন, ঢাকা 8-এ। আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে হামলা করা হয়েছে, অন্যরাও ছিলেন, এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। বিএনপি ও প্রশাসনের অনুরোধ সত্ত্বেও জামায়াতের নেতারা সহযোগিতা না করায় শেরপুরের সংঘাতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। গুলশানে বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, জামায়াত নেতার মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় বিএনপির 40 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে।
চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানের পর সবার প্রত্যাশা সংঘাতমুক্ত নির্বাচন। বিএনপি সবসময়ই তা চায়। বিএনপি দোষারোপের রাজনীতি চায় না, তবে শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। এ সময় বিএনপি রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান প্রত্যাশা করে বলেও জানান মাহাদি আমিন। জামাতে যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক, এই সংঘাতকে এড়ানো যেত না। আমরা সেই ফ্যাসিবাদের আমলে ঘুরে ফেরত যেতে চাই না, যেখানে কোনো কিছু হলেই দোষারোপের রাজনীতি হবে, কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত, পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন। শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামাতে ইসলামের এক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। যখন জাতীয় নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ দূরে, তখন বিএনপি ও জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ঘটনার তদন্ত শুরু হয়েছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।